আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। 1 কোটি ইতিমধ্যে 1,10,00,000 অ্যাকাউন্টে ঢুকিয়েছি, যার মধ্যে আমাদের তফসিলি জাতি, শিডিউল কাস্ট, মা বোন দিদি রয়েছেন 26,63,555 জন। আমাদের মূলবাসী আদিবাসী মহিলা রয়েছেন 49,04,93,139, 5 কোটির কাছাকাছি, 5 লক্ষের কাছাকাছি। বেনিফিশিয়ারি ফ্রম হিল, পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ওখানকারও আমাদের নেপালি গোর্খা বোন এবং দিদি, তারা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন 1,22,628 জন। তো নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাশচুকি নিউজ। এই ভিডিও এবং এই সভার মাধ্যমে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে আমরা SC ST এবং শিডিউল ট্রাইব এবং পাহাড়ি এলাকা যারা গোর্খা গাড়োয়ালি আছে সকলকে আমরা এত টাকা পাঠিয়েছি এবং যতজন অ্যাপ্লাই করেছিল ততজনের টাকা ঢুকে গেছে। এবং তিনি এই সভার মাধ্যমে আরও জানিয়েছেন যারা বর্তমানে এখনো টাকা পাননি তারা পরবর্তীকালে পেতে পারেন, আপনারা পাবেন না এরকম কোনো আশঙ্কা নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, যে লোকাল পঞ্চায়েত এলাকায় আগের যেসব কর্মচারী দুরাচারী কর্মচারী ছিল, দেখেন সরকার পাল্টায় কিন্তু কর্মচারী তো পাল্টায় না, কারণ সরকারি তারা আমলা, তারা আপনাদের নামগুলো এই পোর্টালে এন্ট্রি করায়নি, এমনকি সাবমিশন করার পরে যে ভেরিফাই করতে পারেন সেইটি সরকার আপনাদের সেই সুযোগটা দেয়নি যে আপনারা ভেরিফাই বা আপনারা চেকিং করতে পারেন। কিন্তু আশ্চর্যজনক বিষয়, কোথাও কোথাও এমন অভিযোগ উঠছে যে পঞ্চায়েতের সাথে বা আগের পার্টির সাথে যাদের যাদের যোগাযোগ ছিল তাদের একমাত্র ভাই এই ভান্ডারে তাদের নাম ওঠানো হয়েছে, কিন্তু যাদের সাথে যোগাযোগ ছিল না তাদের এখনও নাম ওঠানো হয়নি। বা এটি একটি গুরুতর রাজনৈতিক ব্যাপার, যেটা এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষের দোষ আছে, সেটি আমি ঠিকঠাক ভাই এখন আমি বলতে যাচ্ছি না, কারণ বুঝতে পারছেন কন্ট্রোভার্সি কি লেভেলে চলছে। কিন্তু আজকে আমার বক্তব্য শুধু এটাই নয়, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু বড় লোক বা উচ্চবিত্ত পরিবারের লোকও এই অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে, তারা পেয়ে গেছে। যাদের ভাই 2-3টে গাড়ি আছে, 3-4 জায়গায় বাড়ি আছে, 2-3 তলা বাড়ি আছে এবং তাদের ব্যবসা আছে ভালো পরিমাণে, এবং এমন কিছু আছে যে কিছু লোকের স্বামী তারা চাকরি পর্যন্ত করে, সেন্ট্রাল গভর্নমেন্টে হোক তারা স্টেট গভর্নমেন্ট হোক, যারা চাকরি করে সেই পরিবার থেকেও এই অন্নপূর্ণা ভান্ডার পাওয়া গেছে। আমি বর্তমান সরকারের কাছে একটি বিশেষ অনুরোধ জানাবো যে এই সকল ব্যক্তি যারা বিনা কারণে এই স্কিমের টাকাটা পেয়েছে, যাদের বাড়ি চাকরি করে, যাদের বাড়ি ব্যবসা আছে, যাদের 2-3 তলা বাড়ি, যাদের অনেক জমি আছে, তা সত্ত্বেও তারা এই ফর্মে লিখেছে যে আমাদের একটা বাড়ি আছে, আমার বাড়ি কেউ চাকরি করে না, কোনো ব্যবসা নেই, সকলেই বেকার, এমনকি সেসব বাড়ি বা ট্রেড লাইসেন্স ও GST আছে, তারাও সেই বাড়িতে এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেয়েছে। তো সরকারের কাছে অনুরোধ জানাবো আপনি একটু ভেরিফাই করুন এবং এদেরকে ছাঁটাইয়ের ব্যবস্থা করে দিন, কারণ এরাই যদি টাকা পায়, সেই তৃণমূল আর আপনাদের মধ্যে পার্থক্য কী থাকলো, সবাই যখন এই টাকা পাবে। যোগ্য ব্যক্তিদের টাকা দিন, যারা বর্তমানে এখনও টাকা পাননি সেই সব যোগ্য ব্যক্তিদের টাকা দিন। আমি গরিব মানুষ বলবো না, কারণ ভাই দেখো গরিব মানুষ বলতে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং আমাদের দেখতে পাচ্ছ যারা ট্রাইব্যুনাল, যাদের কেস লেগে গেছে, যারা ট্রাইব্যুনাল কেসে জিততে পারবে না সেসব ব্যক্তিরাও আছে। সেজন্যে গরিবের জন্য কথা বলছি না, যে বর্তমান ভারতীয় যারা সুযোগ যারা পাননি, যারা যোগ্য ব্যক্তি, যারা ভারতীয় যোগ্য ব্যক্তি, তাদেরই একমাত্র যোগ দেওয়া হোক। তো আজকের ভিডিও এখানেই, গুড বাই।